ইতিমধ্যে এনআইএর হাতে গ্রেফতার বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ কাণ্ডের দুই মাস্টারমাইন্ড। গত শুক্রবার নিউ দীঘার একটি হোটেল থেকে গ্রেফতার হয় তারা। তার আগে গত 1 মার্চ রামেশ্বরম ক্যাফেতে নাশকতার পর 1 মাস ধরে কলকাতায় ঘাঁটি গেড়েছিল অভিযুক্ত দুই সন্দেহভাজন জঙ্গি। নাম পরিবর্তন করে ভুয়ো পরিচয়পত্র দেখিয়ে আত্মগোপনের মাস্টার প্ল্যান কষেছিল দুই জঙ্গি। কিন্তু এই বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডে রয়েছে খিদিরপুর ইকবালপুর যোগ। যে সমস্ত হোটেলে আত্মগোপনের চেষ্টা করেছিল জঙ্গিরা তার মধ্যে রয়েছে খিদিরপুরের গার্ডেন গেস্ট হাউস নামের একটি হোটেল। এই হোটেলের 203 নম্বর রুমেই এই দুই জঙ্গি থাকার তথ্য প্রমাণ মিলেছে। একটু ঘরটা দেখাবো। ঘরটা কিন্তু ডবল বেডরুম একটা এবং একদম ছোট একটা ঘর, একদম এসি নেই, 700 টাকার রুম, একটা মাত্র ফ্যান রয়েছে, একটা বাথরুম এবং একটা ওয়ার্ড্রপ রয়েছে, ব্যাস এইটুকু একটা ঘর। সেই ঘরেই কিন্তু তারা থেকেছিল এবং এই ধরনেরই কিন্তু কলকাতা সহ বিভিন্ন জায়গায় হোটেলে তারা থাকতো। মূলত এরমভাবে থাকার কারণ হচ্ছে যাতে বড় সড়ো হোটেলে না থেকে ছোট হোটেলে থাকা, কারণ হচ্ছে যাতে নজরদারি এড়ানো যায়, যাতে খুব সহজে তারা যে জাল আধার কার্ড দেখাচ্ছে সেই আধার কার্ডগুলো চিহ্নিত না হয়। আর সেই কারণেই কিন্তু প্ল্যানিং করে আর কোথাও কিন্তু 1 থেকে 2 দিনের বেশি তারা থাকছিল না। যদিও হোটেলের কর্মচারী জানাচ্ছেন শুধুমাত্র আধার কার্ড দেখিয়েই ওই হোটেলে ছিল বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত দুই জঙ্গি। 203 নম্বর রুমে ছিলেন, তাই? হ্যাঁ, 203। আচ্ছা, কি দেখিয়েছিলেন? আধার কার্ড ছাড়া কিছু দেখায়নি। আধার কার্ড দেখে কদিনের জন্য ছিলেন? ওনারা এসেছিলেন 21 তারিখে, 22 তারিখে ওরা চলে গেছে। তবে হোটেল কর্মচারীর দাবি মাত্র 700 টাকায় রুম ভাড়া নিলেও শেষমেশ টাকা না মিটিয়ে পালিয়ে যায় দুই অভিযুক্ত। এমনকি তা ঘুণাক্ষরেও টের পায়নি হোটেল কর্তৃপক্ষ। 700 টাকা ভাড়ার রুমে ছিল এবং আপনাদের টাকাও না দিয়ে চলে গেছে, এমন কি? হ্যাঁ, টাকা না দিয়ে পালিয়েছে। মানে টাকা না দিয়ে পালিয়ে গেছে রীতিমতো। কখন নাগাদ পালিয়েছে? সন্ধ্যের দিকে বেরিয়েছে। আর ওরা এমনভাবে বেরোচ্ছে না, মনে হচ্ছে যেন কোনোখানে যাচ্ছে, আসবে, আবার আসবে, এরকম আসতে যাচ্ছে প্রায়। আচ্ছা, হ্যাঁ, সেটা আমরা একবারও মাথায় আসেনি যে এরা এই ধরনের মানুষ। আচ্ছা, চেহারাপত্র তো বোঝা যাচ্ছে না যে এরকম এরা। মানে সন্দেহ হয়েছিল কোনোভাবে? তো আমি জানিয়ে দিতাম স্যার, সেরকমভাবে সন্দেহ হয়নি। ব্যাঙ্গালোর পুলিশ আসার পর আমরা বুঝলাম যে এরা দুজন বড় ক্রিমিনাল, নাহলে এত দূর থেকে কেন লোক। আচ্ছা, প্রসঙ্গত গত 21 মার্চ সায়ন আগরওয়াল নামে এবং অন্য একদিন আলাদা নামে এন্ট্রি করা হয়েছে হোটেলের রেজিস্টার খাতায়। হোটেলের সিসিটিভি ফুটেজে জঙ্গিদের প্রবেশের মুহূর্তের ছবি ধরা পড়লেও দেখা যায়নি প্রস্থানের মুহূর্ত। অটো থেকে নেমে ভাড়া মিটিয়ে হোটেলে প্রবেশ করে তারা। এমনকি খোশ মেজাজে অটো চালকের সঙ্গে গল্প করতেও দেখা গিয়েছে দুই অভিযুক্তকে। এছাড়াও হোটেলের সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা গিয়েছে হোটেলের রিসেপশনের রীতিমতো পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ করছেন তারা। যদিও এনআইএ সূত্রে খবর, আত্মগোপনের জন্য ভুয়ো পরিচয়পত্রই তারা ব্যবহার করেছিল সমস্ত জায়গায়। গত 28 মার্চ এই দুই সন্দেহভাজন জঙ্গি পাড়ি দেয় দীঘায়। সেখান থেকে ট্রলারে করে বাংলাদেশ চলে যাওয়ার সম্ভাবনাও ছিল, এমনটাই এনআইএ সূত্রে খবর। তবে এই ঘটনায় প্রশ্ন উঠছে বাংলা প্রশাসনের উদাসীনতা নিয়ে। প্রশ্ন উঠছে খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের পরেও কেন শিক্ষা নেয়নি প্রশাসন। একইভাবে প্রশ্ন উঠছে বাংলার সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও। 1 মাস মহানগরীতে থাকার পরেও কেন তার নজরে এলো না প্রশাসনের? তাহলে কি জঙ্গিদের মুক্তাঞ্চল হিসেবে নিরাপদ হয়ে উঠছে গোটা বাংলা? একাধিক প্রশ্নের মাঝেই বাংলার ভবিষ্যৎ নিয়েও একটা বড় প্রশ্নচিহ্ন কিন্তু থেকেই যাচ্ছে। ক্যামেরায় দীপ্ত চক্রবর্তীর সঙ্গে হীরক বোসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।